আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আজকে আমরা যেই অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা নতুন কারিকুলাম আছো, নতুন কারিকুলামের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়। এর আগে আরও 4টা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে এই প্রথম অধ্যায় সম্পর্কে। তোমরা যারা ওই 4টা ভিডিও দেখো নাই অবশ্যই ওই ভিডিওগুলা দেখে নিবা। তো আজকে যেই টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এই নিউটনের দ্বিতীয় সূত্রকে সুন্দর করে কীভাবে ব্যাখ্যা করা যায়, মানে যত সহজে ব্যাখ্যা করা যায় ঠিক তত সহজে ব্যাখ্যা করব, এবং এখান থেকে অনেকগুলা প্রশ্নের আমরা সম্মুখীন হব। তাহলে আসো আজকে ভিডিওটা আমরা শুরু করি। তবে এই নিউটনের দ্বিতীয় সূত্র যাওয়ার আগে আমরা কিছু বেসিক জিনিস একটু বুঝি। আমরা হয়তো তোমরা এই সূত্রটা জানো যে F = ma। এই সূত্রটা কিভাবে আসে সেইটাও আমরা বলবো। আপাতত আমরা জানি যে F = ma, আমরা একটু জানি এই F মানে কোথায় থেকে এটা আসছে সেটা আমি একটু পরে বলি। আপাতত তোমরা একটু বুঝো যে আমরা জানি যে F = ma। m তুমি রাখো, a মানে কি ত্বরণ। ত্বরণের সূত্র তো আমরা জানি b - u/, কত t আমরা জানি, তাহলে b - u/t। তাকে লেখা যায় যে mv - mu, নিচে হচ্ছে কি t। তাহলে নিচে হচ্ছে মনে মনে কি আছে, 1 আছে, আর আরে তুমি যদি একটা গুণ করো তাহলে কি পাবা, ft = mv - mu। এই লাইনটা একটু খেয়াল করো। এখানে এটাকে বলা হয় যে কোনো বস্তুর শেষ বেগ, কোনো বস্তুর একটা শেষ বেগ হয়, তখন বর এবং বেগের ফলে কি বলা হয়, ভরবেগ বলা হয়। মানে কোনো একটা বস্তুর যতটুকু মানে শেষ বেগ যেটা আছে সেইটা হচ্ছে ভরবেগ, আর এটা হচ্ছে কি আমার আদি, এটা হচ্ছে শেষ বেগ, শেষ ভরবেগ, এটা হচ্ছে কি আমাদের আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ এবং আদি ভরবেগের যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে মাইনাস কতটুকু পরিবর্তন হয় আর কি। তাহলে এটাকে বলা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। একটু ভালো করে খেয়াল করো, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এখন এই কথাটা একটু কষ্ট করে মাথায় রাখো। এবং আমি যদি এই লাইনটাকে আবার একটু লেখার চেষ্টা করি, F = mv - mu বা হচ্ছে t। এখন তোমরা আমাকে বলো যে আমি যদি এই লাইনটাকে লিখি F সমান, এখান থেকে যদি আমি একটা m কমন নিই, থাকে হচ্ছে v - u/t। একটু বুঝবা, এই b - u/t রে আমি লিখতে পারি কি F সমান ma লিখতে পারি। ঠিক আছে কথা? তাহলে আমি যদি এইখানে একটা ধরো, আমি এই m এর সাথে এই F = এই m এর সাথে আমি একটা হচ্ছে 1 হচ্ছে একটা রাখলাম। এই 1 হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, এই 1 কি একটা আমাদের ধ্রুব সংখ্যা। তাহলে আমি এখানে লিখতে পারি, এই ধ্রুব সংখ্যাটা উঠানোর জন্য আমি একটা লিখতেই পারি যে F সমানুপাতিক ma। আমি এই 1 উঠানোর জন্য আমি লিখতে পারি F সমানুপাতিক ma। এই জিনিসটা একটু মাথায় রাখো। এবং ভরবেগের পরিবর্তন যে ব্যাপারটা, এটা একটু মাথায় রাখো। এটা দ্বারা কীভাবে প্রশ্ন হয় সেটা আমরা একটু পরে দেখি। এখন আসো, নিউটনের দ্বিতীয় সূত্রটা আসলে কি। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে, বলছে যে ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। কি বলছে, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তোমাদের বইগুলোতে তোমরা যারা নতুন কারিকুলাম আছো সেখানে যেভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটার দিকে লক্ষ্য করো। এই যে ভরবেগের যে পরিবর্তন আছে, ভরবেগের কি আছে, একটা পরিবর্তন আছে, বা তুমি চিন্তা করো এটা হচ্ছে কি একটা ভরবেগের পরিবর্তন। এই ভরবেগের পরিবর্তনের সাথে তার যে প্রযুক্ত বলটা আছে সেটা কি সমানুপাতিক। তুমি লিখতেই পারবা যে F সমানুপাতিক mv - mu। এ হচ্ছে তোমাদের প্রথম কথা, যে ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি কেন এটা লিখছি বুঝছো, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে বলছে ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটাকে বলা হয়েছে ভরবেগের পরিবর্তনের হার, আর এটা হচ্ছে কি F। এই ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের কি সমানুপাতিক। ঠিক আছে, তারপরে কি বলছে তোমাদেরকে, যে
এবং বল যেদিকে কাজ করবা তার ভরবেগের পরিবর্তনটা কী করবে, সেদিকে করবে। তুমি যদি সম্মুখ দিকে দাও তাহলে ভরবেগের পরিবর্তন সম্মুখ দিকে করবে, তুমি যদি বিপরীত দিক থেকে কাজ করো তাহলে কী করবে, বিপরীত দিকে কাজ করবে, সেটা ভিন্ন কথা। তবে এইটা হচ্ছে মেইন কথা আমার, যে এফ সমানুপাতিক এমবি মাইনাস এমইউ। এখন এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই, আমরা পাইছি বল মানে বল যেদিকে ক্রিয়া করে বা ভরবেগের পরিবর্তনের হারটাকে তার প্রযুক্ত বলের সমানুপাতিক। কোথায় থেকে লিখছি আমরা, এখান থেকে লিখছি না, এখান থেকে লিখছি না আমরা। তাহলে এইটা আসে কোথায় থেকে, আসলে এটা আসছে কোথায় থেকে, এফ ইকুয়াল এম এ, বা আমি যদি লিখি এফ সমানুপাতিক কি এম এ। যেহেতু ধইরা নাও, এখন তুমি ধরো যে এইটা আমি জানি না, এখন তুমি ধরো, তুমি জানো যে ভরবেগের পরিবর্তন হার, ভরবেগের পরিবর্তন মানে কি এমবি মাইনাস এমইউ হতে হবে। তাহলে এমবি মাইনাস এমইউ আনতে গেলে আমার একটা অবশ্যই জানি যে এই ত্বরণে আনতে হবে, এফ সমানুপাতিক এম থাকুক আর এ মানে কি বি মাইনাস ইউ বাই টি। এটা একটু বুঝো। তাহলে এই এর জায়গায় বি মাইনাস ইউ বাই টি যখন লিখতে পারবা তখন এফ সমানুপাতিক এমবি মাইনাস এমইউ, এমবি মাইনাস এমইউ ভাগ হচ্ছে টি। এখন দেখো একমাত্র ত্বরণই আছে যে এমবি মাইনাস এমইউ আনা যাবে, এছাড়া আর কোনো উপায় নেই যে আমি এমবি মাইনাস এমইউ আনতে পারবো। সেই হিসেবে তুমি লিখতেই পারবা যে এফ সমান কত, এফ সমান এম এ, কারণ এই সমানুপাতিক ওঠানোর জন্য আমি একটা ধ্রুবক ব্যবহার করছি, যে ধ্রুবকটা হচ্ছে কি 1। তাহলে এফ ইকুয়াল কত এম এ। তাহলে বলছে কি ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবা ভরবেগের পরিবর্তন কি করবে, সেদিকেই ঘটবে। এখন তোমরা কিভাবে লিখবা, প্রথমত তুমি এটা দিয়ে শুরু করবা। সূত্রটা লিখার পরে যখন বলবো নিউটনের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করো, তখন তুমি সূত্রটা লিখার পর তুমি লিখবা এফ সমানুপাতিক এম এ, এফ সমানুপাতিক এম থাকুক এ মানে হচ্ছে বি মাইনাস ইউ বাই টি, এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ, নিচে হচ্ছে কি টি। তাহলে এই যে ভরবেগের সাথে কি বলছে না, ভরবেগের পরিবর্তন তার প্রযুক্ত বলের সমানুপাতিক, এইটা কথা বোঝাতে পারছি। তারপরে এই সমানুপাতিক উঠানোর জন্য আমাদের কি করতে হবে, একটা ধ্রুবক ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে, ধ্রুবক ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আমরা 1 ব্যবহার করব, যেটা দেখাইতে পারো না, দেখাইলে সমস্যা নেই, এম বি মাইনাস এম ইউ, নিচে হচ্ছে কি টি। তাহলে একটু বাড়াই, এম বি মাইনাস এম ইউ, নিচে হচ্ছে টি। তখন তুমি লিখতে পারবা নিচে হচ্ছে মনে মনে 1 আর গুণ করলে এই এফ টি ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ। এতটুকু বুঝো। এইটা হচ্ছে কি এই নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা, বা তুমি চাইলে এই এর সাথে একটা সম্পর্ক দেখা দিলেও পারবা, সমস্যা নেই। এফ সমানুপাতিক টোকে লিখছি না আমরা, যে এফ সমানুপাতিক এম বি মাইনাস এম ইউ, এটা দেখা দিলেও তুমি পারবা। তবে আমি বলবো অবশ্যই সবটা দেখাইবা। এখন আসো কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে। আমরা তো বলছি যে এটা শেষ ভরবেগ, এটা হচ্ছে কি আমাদের আদি ভরবেগ, শেষ ভরবেগ এবং কি আদি ভরবেগ। এটাকে বলা হয় কি ভরবেগের পরিবর্তন, এটাকে বলা হয় কি ভরবেগের পরিবর্তন বলা হয়। তাহলে এই পরিবর্তন যে ব্যাপারটা তাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি, এবং পি যেহেতু ভরবেগ বলি তাহলে আমাদেরকে কি লিখতে হবে, পি লিখতে হবে। তাহলে ডেল পি মানে কি ভরবেগের পরিবর্তন। তাহলে আমি লিখতেই পারবো এমন যে ডেল পি ইকুয়াল এম বি মাইনাস এম ইউ, ডেল পি ইকুয়াল কি এম বি মাইনাস এম ইউ। যেহেতু ডেল পি ইকুয়াল এম বি মাইনাস এম ইউ আমরা পাইছি, এটাকে বলা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। এখন তোমাকে বলা হবে যে আমাকে বেগ দেওয়া থাকবে, তুমি কোন পার্টটা কখন ইউজ করবা একটু বুঝো। যে যদি আমার কিন্তু এইটা সমান কিন্তু এটা সমান কিন্তু এটা, আবার এটা সমানও কিন্তু এটা, তুমি এটাকে যদি ভরবেগের পরিবর্তন বলো এটাকেও ভরবেগের পরিবর্তন বলতে পারবা, কারণ এটা সমান তো এটা। ব্যাপারটা হচ্ছে এমন যে এ ইকুয়াল বি যে কথা, বি ইকুয়াল এ কিন্তু একই কথা। এখন কখন কোনটা ইউজ করবা, তো মনে রাখবা যদি শেষ বেগের মান দেওয়া থাকে, এবং যদি আদি বেগের মান দেওয়া থাকে, এবং যদি একটা বস্তুর ভর দেওয়া থাকে, যদি শেষ বেগের মান দেওয়া থাকে এবং যদি আদি বেগের মান দেওয়া থাকে এবং যদি বস্তুর ভরের মান দেওয়া থাকে, তখন তুমি ইউজ করবা হচ্ছে, যদি বলা হয় ভর বেগের পরিবর্তন বের করো, তখন ডেল পি ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ, এইটা অ্যাপ্লাই করবা। আবারও খেয়াল করো, যদি শেষ বেগের মান
যদি আদি বেগের মান এবং যদি ভরের মান দেওয়া থাকে তখন তুমি ভরবেগের পরিবর্তন তুমি এটা বের করবা। কিন্তু যদি তোমাকে এফ এবং যদি টি এর মান তোমাকে দেওয়া দেয়, তাহলে যদি বলা হয় যে ভরবেগের পরিবর্তন বের করো, তখন ডেল পি ইকুয়াল কত, এফ টি ইউজ করবা। এফ এর মান বসাবে, টি এর মান বের করবা, বসালে যেটা আসবে সেটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, আমরা কখন কোনটা দেওয়া থাকলে বের করবো সেটা আমরা বুঝলাম। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এমন, কি লিখছি, এফ টি ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ। একটা কথা মনে রাখবা, বল এবং কি সময়, বল এবং সময়, এফকে তো আমরা বল বলি, ঠিক আছে সময় বলি। এই বল এবং সময়ের যে গুণফলটা আছে তাকে বলা হচ্ছে বলের ঘাত, তাকে বলা হয় বলের ঘাত, বলের ঘাত। বল এবং সময়ের গুণফলকে কি বলা হয়, বলের ঘাত বলা হয়। এখন তুমি বললা যে ভাই এটা তো ভরবেগের পরিবর্তন বলছেন, তাহলে এইটাকে আবার ভরবেগের পরিবর্তন বলছেন কিভাবে? ভাই আমি ওইভাবে বলছি, যেহেতু এটা ভরবেগের পরিবর্তন সমান কি আমাদের বলের ঘাত, বা বলের ঘাত সমান কি ভরবেগের পরিবর্তন, সেহেতু বলতেই পারি আমার যদি এফ এর মান এবং টি এর মান দেওয়া দেয়, যদি বলা হয় ভরবেগের পরিবর্তন বের করো, তাহলে এটা সমান এটা তুমি করতেই পারবা। তাহলে যদি তোমাকে বলা হয় যে বলের ঘাত কাকে বলে, তাহলে অবশ্যই বলবা বল এবং সময়ের গুণফলকে কি বলা হয়, বলের ঘাত বলা হয়। ঠিক আছে, এইটা বললা। এখন তুমি যে বলতেছো যে তুমি আবার একটা প্রশ্ন করতে পারো, ভাই এইটা ভরবেগের পরিবর্তন হবে, এইটাও ভরবেগের পরিবর্তন হয় কিভাবে? আসো আমরা একটু মাত্রা এবং এককের সাহায্যে তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ভাই ভরবেগের পরিবর্তন হোক বা যাই হোক, ভরবেগের পরিবর্তন হয়ে তো একটা ভরবেগই বের হবে নাকি? যদি ভরবেগ বের হয় তাহলে ভরবেগের মাত্রা এবং একক কী ছিল? পি ইকুয়াল এম ভি ছিল, এম হচ্ছে ভর, ভরের মাত্রা ছিল এম, বি হচ্ছে বেগ, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, তার মানে এম এল টি ইনভার্স ওয়ান মাত্রা। ঠিক সেম কাজ, এটা চিন্তা করো, এফ টি সমান কত, এম ভি মাইনাস এম ইউ। এই বলের মাত্রা কি জানি আমরা, এম এল টি ইনভার্স টু, এবং টি কি সময়ের মাত্রা কি টি, তার মানে তার পাওয়ার হচ্ছে কত, ওয়ান। এখন এই এম এল টি ইনভার্স টু প্লাস কত, ওয়ান, কারণ এই দুইটা গুণাকার থাকলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, প্লাস ওয়ান, তার মানে এম এল টি ইনভার্স ওয়ান। তাহলে লক্ষ্য করো এই যে বলের ঘাতের যে মাত্রা এবং ভরবেগের মাত্রা কিন্তু সেম। তারপরও তোমাকে আমি এককের মাধ্যমে আবার একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এই এফ কি বল, বলের একক কি নিউটন, টি হচ্ছে কি সময়ের একক কি সেকেন্ড, নিউটন সেকেন্ড। এখন বলবা যে ভাই ভরবেগের একক তো এটা না, ভরবেগের একক তো নিউটন সেকেন্ড না, তাহলে আপনি কিভাবে বলবেন যে ভরবেগের একক এবং ভরবেগের এই বলের ঘাতের একক একই কথা? যারা বলবে এই কথা তাদের জন্য দেখো যে এফ টি ইকুয়াল কত, এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ তুমি লিখতেই পারবো যে এফ টি ইকুয়াল ডেল পি। ঠিক আছে, এফ মানে কি বল, বল ইকুয়াল কি এম এ, একটা টি আছে মানে টি ডেল পি। এম এর একক কি কেজি, এম মানে হচ্ছে বরের একক কেজি, এ মানে কি ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স টু, টি মানে সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই কেজি, এম তো এম, এস ইনভার্স টু প্লাসের ওয়ান, তাহলে লিখতে পারবা যে কেজি এম এস ইনভার্স ওয়ান। তাহলে দেখো ভরবেগের যে এককটা ছিল পি ইকুয়াল এম ভি, এম হচ্ছে ভরের একক হচ্ছে কেজি, এম বি হচ্ছে বেগের একক কি এম এস ইনভার্স ওয়ান, এ কেজি এম এস ইনভার্স ওয়ান, এ কেজি এম এস ইনভার্স ওয়ান। বোঝাইতে পারছি আমি? তাহলে বলতেই পারি বলের ঘাত এবং ভরবেগ জিনিসটা কিন্তু একই কথা বা সমান সমান। ভরবেগের পরিবর্তন যে কথা এটা কি আমার একই কথা। এটা গেল।